ডাকছে, কাগজপত্র সব নিয়ে যাচ্ছে, সব দেখছে, আপলোড করছে। ওরা যে আপনার কাছ থেকে তথ্য নিয়েছে, কোন সিগনেচার করে একটা কাগজ রিসিভ দেয় না। কথা বুঝতে পারছেন নাকি? তার মানে কি, আপনি যা তথ্য দিয়েছিলেন, ওরা বলবে কোন তথ্য পেশ করতে পারি। কই আপনি তথ্য দেখিয়েছিলেন, কে কোন অফিসার ছিল, কই সই দেখাও। উদ্দেশ্য কি? তেজপাতা। এরপরেও যদি বলে না ওরা আছে বলে আমরা বেঁচে আছি, আরে তোমার কুত্তার মৌত হবে। কি মৌত হবে বা? আমরা কুত্তার মতো মরতে চাই না, বীরের মতো মরতে চাই, প্রতি মুহূর্তে বীরের মতো মরতে চাই। এক্ষুনি যদি আল্লাহ হুকুম করে মরতে চাই। 100 বছর বাঁচতে চাই না, 1 ঘন্টা বাঁচবো, ওমরের মতো বাঁচবো। বলুন ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কোরআনের ভিতরে জন্য জানিয়ে দিলে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। এ জনেরা, মুরব্বিয়ান গনেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীলা মা ও বোনেরা, আল্লাহ কোরআন পাকের ভিতরে জানিয়ে দিলে, আমার রাস্তায় যারা জীবন দিয়েছে, আমার রাস্তায় যারা জীবন দিয়েছে, আমার নবীর জন্য যারা জীবন দিয়েছে, আমার কোরআনের জন্য যারা জীবন দিয়েছে, আমার মসজিদের জন্য যারা জীবন দিয়েছে, আমার মাদ্রাসার জন্য যারা জীবন দিয়েছে, সত্যের জন্য যারা জীবন দিয়েছে, মারা গেছে এ কথা বলো না, ওরা মরা এ কথা বলো না। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, ওরা মারা গেছে এ কথা বলো না। বাল আহইয়াউ, বরঞ্চ আমি আল্লাহ বলছি, ওই বান্দা বান্দি আমার কার জন্য মরবে? কার ঝান্ডা? পতাকা ধর বাপ, বুঝে সুঝে ধর। যার ভালো লেগেছে তার ভোট দিয়ে কিচ্ছু বলবো না। তো স্বাধীনতার উপরে হস্তক্ষেপ করার আমার অধিকার নেই, ইসলামে শিক্ষা দেয় না। তবে যারটা ধরবি দেখবি তার ঈমান আছে। কথা বলে না। যারটা ধরবি যদি ঈমান থাকে তাহলে ধরলে তোর ঈমান আছে। আর এই জুব্বা হুব্বা গুব্বা বেঈমানের ঝান্ডা ধরলে তোর খবর আছে। রাগ হচ্ছে, পার্টির আলোচনা হচ্ছে, পার্টির আলোচনা আর মজলিস না এটা। আপনার আমার ঈমানদার ভাই, ঈমান ঠিক রাখার জন্য উলামারা এসে আপনাদের শিক্ষা দেবে, সেই শিক্ষাটাই দিচ্ছি। ভাইরা, নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীলা মা ও বোনেরা, ও মুরব্বিয়ান গনেরা, আল্লাহ নবী দো জাহানের বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঁচ জবানে আজকে থেকে 1447 বছর আগে নবী আমার পাঁচ জবানে জানিয়ে দিলে, আমার উম্মতেরা সমাজের বুকে, পৃথিবীর জমিনে সংখ্যায়রা বেশি হবে ঠিকই, সংখ্যায়রা বেশি হবে ঠিকই, কিন্তু দেখতে পাওয়া যাবে এরা পৃথিবীর জমিনে লাঞ্ছিত হবে, পৃথিবীর জমিনে এরা বঞ্চিত হবে, পৃথিবীর জমিনে এরা এদের গায়ের রক্তে, এদের গায়ের খুনে রাজপথ লাল হয়ে যাবে। নবী সাহাবীরা প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কারণটা কি? আল্লাহ নবী বলেছিলেন, ও আমার সাহাবীরা, তার কারণ হলো নাম্বার 1, এরা আল্লাহর সাহায্য পাবে না। আল্লাহর কাছে সাহায্য চাওয়ার পরে আল্লাহ এদের জন্য আর সাহায্য দেবেন না। দ্বিতীয় কারণ হলো, এই সাহায্য না দেওয়ার কারণ হলো আল্লাহ দেওয়া রাস্তা আমি নবী দেখে যাওয়া পথ এরা ভুলে যাবে, এরা নামাজ আদায় করবে
রোজা আদায় করবে, হজ আদায় করবে, যাকাত আদায় করবে, কিন্তু এরা খাবে হারাম। বুঝতে পারেননি বোধহয়। এরা খাবে কি? নামাজ, রোজা, হাজি, গাজী, মৌলানা, মুফতি, কারীর অভাব আছে সমাজে? এই কথা বলছেন না কেন? এরা যদি আল্লাহ সাহায্য চায়, আল্লাহ পাঠাবে না? পাঠাবে না? কাজ হচ্ছে বলে মনে হয়? এই কালকে আবার সব ইলেকশন অফিস ঘেরোয়া হবে কালকে কলকাতায়। 20টা সংগঠন মিলে ঘেরোয়া করবে। কথা বুঝছেন না? ভালো, ঘেরোয়া করুন, ভালো, কিন্তু কারো দালালি করার জন্য করছেন না তো? এটাও আর ভয় আসবো আমার, কারণ আমার ওই ওয়াকফ সম্পত্তি এই দালালদের জন্যই শেষ হয়েছে। কথা বলে না। আর সেই মাল কটাই আমার সামনে এসছে বলে, দেখলেই এমনি মাথা গরম হয়ে যায় আমার। এরা আন্দোলনের নামে আবার সমাজে নেতৃত্ব দেওয়ার জন্য চেয়ার চাচ্ছে না তো? তোমার আমার ভোটার অধিকারের জন্য নিজের চেয়ারের অধিকার করছে না তো? টুপিওয়ালা মাল আছে তো সব চেয়ারে বসে আছে না? না, দাড়িওয়ালা, টুপিওয়ালা, নামাজওয়ালা, হাজিওয়ালা সব চেয়ার ধরে বসে আছে না? ওইরাম মাল না তো? স্বতঃস্ফূর্তভাবে যদি আন্দোলন করতেই হয়, সবথেকে বড় আজকে দরকার কোনটা? আন্দোলন পথে শুধু, না কোর্টে কেস করার দরকার? খোঁজলে দেখি 4 জন মাত্র কেস করেছে। হাইকোর্টে, সুপ্রিম কোর্টে কেস করেছে কটা? এসআইআর এর বিরুদ্ধে হয়রানি করছে, হিয়ারিং এর মাধ্যমে এর বিরুদ্ধে 4টে কেস করেছে। এই পিসগুলো কই? এর তো নাম পাচ্ছি না। কি বলছে? এই দালালগুলোর উপরে আমার খুব রাগ। এরা আমার ওয়াকফ সম্পত্তিটাও শেষ করেছে। ওয়াকফ নিয়ে যখন গর্জে গর্জে সব দাড়িওয়ালা, টুপিওয়ালা, হুজুর সেজে সব বলছিল আমরা ওমর ইবনে খাত্তাবের উত্তরসূরি, খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি, সালাউদ্দিন আইয়ুবের উত্তরসূরি, আমাদের জীবন থাকতে আমরা ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল মানছি না, মানব না, মানছি না, মানব না বলেছিল না? কিন্তু এই সাদা শাড়ি পরা একজন মহিলা যেই বলল যে বাংলায় আন্দোলন হলে আমি সবথেকে বড় শত্রু, এই দালাল মালগুলো সব শুয়ে পড়েছিল বলে কথা বলে না। সেই পিসগুলো আবার বলো সামনে এসছে। এরা পালি পার্বণে আসে, তুফান পালি পার্বণে আসছে। ওই জন্য নিজের যতটুকু ক্ষমতা স্বচ্ছ ইমানদারের সঙ্গে আপনার ক্ষমতা মিক্স করে আন্দোলনে নামুন, আল্লাহ কামিয়াবি দান করবে। বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবীর একটা জিহাদের নাম করেন, যে জিহাদের ময়দানে মুনাফিকদের দিয়ে আল্লাহ রাসূল জিহাদে জয়ী হয়েছে। ইতিহাসে যত আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদ করেছে, একটা জিহাদেও মুনাফিক ছিল। চলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যাবো, চলুন চলুন। কারা বলছে? মুনাফিকরা বলছে চলুন আমরা প্রথম কাতারে যাব, চলুন চলুন আমরা জীবন দিয়ে দেব, চলুন জীবন দিতে আমরা প্রস্তুত, ইসলামের কোনো আচরণ আমরা আসতে দেব না। সবাই বেরিয়ে পড়লো। মুনাফিকরা বলছে হুজুর খুব শরীর খারাপ। কথা বুঝতে পারছেন না নাকি? বুখারীর হাদিস বলছে, যুবকেরা
সাহাবায়ে কেরামদের সঙ্গে জিহাদে মুনাফিকরাও 3000 মুনাফিক তারাও বলেছে যাব। আল্লাহ নবী সাহাবী হযরত কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যাচ্ছে, হঠাৎ তিনি মনে মনে ভাবছে সবাই আগে যাচ্ছে, ঘোড়া বাঁধতে যান, ঘোড়া আছে, অর্থাৎ আমি একটু রেস্ট নিয়ে পরে বাড়ি থেকে বেরিয়ে মালিক কোথায়? আল্লাহ নবী সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ কাব বিন মালিক ভাই তো আসবে বলেছিলেন। আরো দুইজন সাহাবীর নাম করলেন, হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ওই দুইজনের অবস্থা খুবই খারাপ, আমি নিজে জানি শারীরিকভাবে তারা অসুস্থ হয়ে পড়ে আছে, সেই জন্য জিহাদে আসতে পারেনি। আল্লাহ নবী জিহাদের ময়দানে গেলেন, মুসলমানরা জয়ী হয়ে গেলেন। তাবুকের ময়দান থেকে আল্লাহ নবী যখন ফিরলেন, ও নওজওয়ানেরা, মুরব্বিয়ান গণেরা, আল্লাহ নবী মদিনার মসজিদে নবী শরীফে ঢোকার আগে সাহাবায়ে কেরামদের হুকুম দিলেন যাও যাও তোমাদের মাদেরকে খবর দাও, অর্থাৎ আল্লাহ নবীর আহলিয়াদেরকে খবর দিলেন। আল্লাহ নবী আসে, সাহাবায়ে কেরামেরা সকলেই খবর দিয়ে দিলেন। আল্লাহ নবী মদিনার মসজিদে নবী শরীফে এসে দেখছেন কিনা হযরতে কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা পিলারের গায়ে নিজেকে দড়ি দিয়ে বেঁধে রেখে দিয়েছে। হযরতে কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই অবস্থা দেখে আল্লাহ নবী তানার দিকে ফিরলেন না, হুজুর আমার মাথা মোবারক হেট করে চুপটি মেরে বসে রইলেন। হযরতে কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় বলেছিলেন ও আমার নবী পাকের সাহাবীরা, ও আমার নবী পাকের সাহাবীরা, আমি কাব বিন মালিক বড় অপরাধ করে ফেলেছি, সেই জন্য আমি মদিনার মসজিদে নবী শরীফে এই পিলারের গায়ে নিজেকে অপরাধী হিসাবে বেঁধে রেখে দিয়েছি। আল্লাহ নবী যতক্ষণ না হুকুম করবে আমি এই পিলারের গা থেকে নিজের কখনো অবস্থান আমি সরাবো না। নিজেকে অপরাধী হিসাবে নিজেকে জাহির করেছে। আল্লাহ নবী হুকুম না করা পর্যন্ত আমি এখান থেকে সরাবো। এই বুখারী শরীফের হাদিস বলছি, বলো মাথায় ঢোকা। বিশ্বনবী বললেন এই কাতাদা আমার সাহাবীগুলো কোথায়? আর দুজন বলি ইয়া রাসূলুল্লাহ অসুস্থ অবস্থায় আছে, খবর দাও। সেই 3000 মুনাফিক তারা এসে হাজির, মাথায় ঢুকছে না বোধহয়। তারাও এসে প্রথমেই হুজুরকে বলছেন সালাম দিয়ে ইয়া রাসূলুল্লাহ ওয়াল্লাহ বিরাট সমস্যায় পড়েছিলেন, এই পড়েছিল বিভিন্ন ওজত দিয়ে হুজুরের সঙ্গে মুসাফা করে চলে যাচ্ছেন। আল্লাহ পাক হাবিবকে শিখিয়ে দিয়েছে হাবিব আপনি নিজে থেকে কোনো ডিসিশন নেবেন না। একবার জোরে বলুন না। মুনাফিকরা হাতে হাত দিয়ে যাচ্ছে, আল্লাহ রাসূল বললেন আল্লাহ আল্লাহ। মুনাফিকরা সবাই হুজুরের হাতে হাত দিয়ে বেরিয়ে গেলেন। ওই দুইজন অসুস্থ সাহাবী এবার এসেছে। হুজুর জিজ্ঞাসা করলেন তোমরা গেলে না কেন? তোমরা গেলে না? ইয়া রাসূলুল্লাহ খুবই অসুস্থ, অসুস্থতার কারণে যেতে পারিনি ইয়া রাসূলুল্লাহ। মুনাফিকদের মতো নয়, মিথ্যা কথা বলতে না। আল্লাহ নবী বললেন তোমাদের সিদ্ধান্ত, তোমাদের বিচার আল্লাহ করবে, যাও। হযরত কাব বিন মালিকের দিকে তাকালেন, আল্লাহ নবী বললেন কাব বিন মালিক হাতের দড়িটা খুলে ফেলো। হাতের দড়িটা খুলে ফেললেন, চোখ ভরা পানি নিয়ে হযরতে কাব বিন মালিক গুটি গুটি পায় আল্লাহ নবীর দরবারে এসে কাঁদতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি মিথ্যা কথা বলবো না, আমি মিথ্যার আশ্রয় নেব না, সত্য যেটা আমি আপনাকে বলছি আল্লাহর কসম করে বলছি ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমার শরীর সুস্থ ছিল, আমার সব ঠিক ছিল, তার
তারপরে আমি যেতে পারিনি, তার কারণ হলো আমার অভাব ছিল না, আমার অলসতা আমাকে জিহাদের ময়দান থেকে গাফেল করেছে। কিসের জন্য? জনসম্পদ। অভাব নিয়ে যাবো না, এই যাবো না আমাদের সংসার। ও এসআইআর হচ্ছে, ওর নাম বাদ করিস তো আমার। কিন্তু দড়ি সবার টান পড়বে, বুঝতে পারি। আপনাদের এবুতে কতজনের ফেরত এসছে? পিওলোদের সঙ্গে সব যোগাযোগ করে, সমস্যা বাড়বে। 14 তারিখে কিন্তু ফাইনাল লিস্ট। যত লেট হবে আপনার অধিকার শেষ। কথা বুঝতে যাচ্ছে না? হোক হোক, তাহলে আগামী দিনে কিন্তু সাবধান করুন সদা সর্বদা। আমি আস্তে আস্তে আমাদের বলছি কি হবে, কি ব্যাপার হলো ভাই, সে কঠিন অবস্থা। তার হিয়ারিং এ নোটিশ দিয়েছি, কথা বুঝাচ্ছেন নাকি? ভাই তোর নোটিশ তো দূরের কথা, তুই তো এখনো দেশের বাইরে যাসনি। আমি তো দেশের বাইরে মাশাআল্লাহ কয়েকটা দেশ ঘুরেছি, আমার পাসপোর্ট আছে, তারপরেও তো আমার কি প্রমাণ দিতে হবে ভারতীয়? আমার কথা ছাড়, সে অমর্ত্য সেন ভারত যে নোবেল পেয়েছিল, ওরও দেখাতে হচ্ছে। এই চাওয়ালা না দেশের গদিতে বসে, নিজের কোনো কাগজ নেই। অন ক্যামেরায় বলছি, চাওয়ালার নিজস্ব কোনো কাগজ নেই, স্কুল সার্টিফিকেট নেই, জন্ম সার্টিফিকেট নেই। ও এবার সব কাগজ দিয়ে দৌড়, মানে অন্যি মানে কারুরও বিশ্বাস করতেছে। কথা বুঝাতে পারছি তো? ও বলছে যখন আমার নেই তাহলে কারণ নেই। ও গদিতে বসার পর থেকে শুধু কাগজ দিয়ে দৌড়ান করাচ্ছে। কথা বুঝতে পারছেন? লজ্জার কি হচ্ছে? ওযুটা একটু করে দি, ওযুটা একটু করে দি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, দয়া করে যদি একটু আপনি অনুমতি দেন, আমাদের স্বামীর যা ওযু করার পানিটা তাদের তুলে দেব। আল্লাহ নবী বললেন, যাও তোমরা তোমাদের অসুস্থ স্বামীকে দুইজন তোমরা ওযুর পানিটা তুলে দেবে, কিন্তু আমার কাব বিন মালিক দিতে পারবে না। বিশ্বনবীর সাহাবী হযরতে কাব বিন মালিক কেঁদে কেঁদে খাওয়া দাওয়া বন্ধ, কেঁদে কেঁদে খাওয়া দাওয়া বন্ধ, সব লেনদেন বন্ধ হয়ে গেছে, একটানা অতিবাহিত হয়েছে। বুখারী রয়েছে বিশ্বনবীর সাহাবী একটানা চলো 40 দিন। কতদিন? একটানা 40 দিন মানুষ একভাবে কাঁদতে পারে? বল না রে ভাই। মালিক যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীলা মা ও বোনেরা, একদিন ফজরের নামাজ আদায় করলে, ফজরের নামাজ আদায় করে সালাম ফিরিয়ে আল্লাহ নবী মুচকে হেসে সাহাবায়ে কেরামদের লক্ষ্য করে বলেছিলেন, ও আমার সাহাবীরা, কে আছো, কে আছো মুসলমান, আমার সাহাবী কে আছো বাবা? আমার কাব বিন মালিক সহ ওই দুইজন সাহাবীকে খুশির সংবাদ পৌঁছে দেবে। কে আছো বাবা? আল্লাহর বান্দা কে আছো? আমার কাব বিন মালিক সহ ওই দুইজন সাহাবীর বাড়িতে খুশির সংবাদ পৌঁছে দাও। আল্লাহ তাদের তওবাকে আবার আল্লাহ কবুল করেছে, তাদের ইস্তিগফারকে আল্লাহ কবুল করেছে। আল্লাহ পাক তাদের রোনাজারিকে কবুল করে আবার আল্লাহ তাদের ত্রুটিটাকে ক্ষমা নসিব করে দিয়েছে। একবার জোরে হবে না? একটা
জিহাদে না যাওয়ার কারণে, অলসতা বোধ করার কারণে তার জন্য 40 দিন কান্না। আপনি অলসতা অবলম্বন করে অক্তের পর অক্ত নামাজ কাজা করছেন, আপনার কতদিন কাঁদতে হবে? আলোচনা বুঝতে পারছেন? আপনি নামাজ কাজা করে আল্লাহর দরবারে একটা সেকেন্ড কাঁদতে পারেননি, এছাড়া আপনার নাম থাকবে? তো সারা জীবন কান্না উচিত। আমার বিচার বুঝতে পারেননি বোধহয়, আজ অসুবিধা হচ্ছে। সাহাবী হুজুরের একটা জিহাদের ময়দানে থেকে নিজেকে গাফেল রাখার কারণে, সরিয়ে রাখার কারণে তাকে একটানা 40 দিনের অধিক কাঁদতে হয়েছে। তবে আল্লাহ তাকে ক্ষমা নসিব করেছেন। আপনি দিনের পর দিন নামাজ কাজা করে চলেছেন, একটা ওয়াক্ত নামাজ কাজা করেছেন, পরে রক্ত কেঁদেছেন আল্লাহর কাছে, আল্লাহ আমি কাজা করে বলছে এমনি তো সব তো আল্লাহর পরীক্ষা। যতই ঘেরাও করিস না কেন, এই করিস সেই করিস, কাজ হবে না। যতক্ষণ না ঈমানে পাকাপোক্ত হোস, আমালে পাকাপোক্ত হোস, তোদের এরকম পুরো টক বেগুন চটকাই দেখেছিস? আর যে নেতা গোতা, যে মন্ত্রীর ভরসায় বলছিস না আমরা ঠিক আছি, ওই তোকে আগে মারবে, লিখে রেখে দে। আজকে হয়তো গরিবের যত বাসি হয় তত মিষ্টি। ও যুবকেরা, আল্লাহ নবী তো হাবিবুল্লাহকে, হযরত মুহাম্মদ রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারে জানালে, ও আমার সাহাবীরা, আল্লাহ পাক শুকর আল্লাহ দরবারে কবুল করে না, শুকরের রোজা আল্লাহ দরবারে কবুল করেন না, আল্লাহ পাক শুকরের নামাজ আল্লাহ দরবারে কবুল করেন না, শুকরের দোয়া আল্লাহ দরবারে কবুল করে না। এ নওজওয়ানেরা, মুরব্বিয়ান গণেরা, ছেড়ে বাচ্চারা, আজকে গোটা পৃথিবীতে 200 কোটি মুসলমান, 200 কোটি মুসলমানের ভিতরে কিছু কম 5-7 কোটি আর হাজি পাওয়া যাবে, 5-7 কোটি ওমরাকারী পাওয়া যাবে, 2-10 কোটি আলেম ওলামা মাওলানা পাওয়া যাবে, ওই রকম 2-1 কোটি পীর পাওয়া যাবে, পীরজাদা পাওয়া যাবে সমাজের বুকে, ওই রকম 2-1 কোটি আমির পাওয়া যাবে সমাজের বুকে, দাড়িওয়ালা টুপিওয়ালা কিছু না হলেও 50 কোটি পাওয়া যাবে। ও নওজওয়ানেরা, মুরব্বিয়ান গণেরা, নামাজি ওই রকম পাওয়া যাবে, প্রায় 70 থেকে 100 কোটি মুসলমান নামাজি পাওয়া যাবে। তারপরে গোটা পৃথিবীর জমিনে মুসলমান নির্যাতিত হয় অন্য কোনো কারণে নয়, অন্য কোনো কারণে নয়, এরা বিকিয়ে গিয়েছে আল্লাহ আল্লাহ রাসূলের রাস্তা, এরা ছেড়ে দিয়েছে আল্লাহ পাক এদেরকে এইভাবে একের পর এক পৃথিবীর জমিনে আমার আল্লাহ অন্য কওমদের দ্বারা লাঞ্ছনা দেবে, আমার আল্লাহ বঞ্চনা দেবে, পৃথিবীর জমিনে এদেরকে অন্য কওমদের দ্বারা আল্লাহ পাক পেটাতে থাকবে। এরা যখন পিঠে এরা যখন পিঠে দিল থেকে যাবে, পিটান খেয়ে খেয়ে মার খেয়ে খেয়ে যখন পিঠে দিল থেকে যাবে, এরা তখন বুঝতে পারবে। কিন্তু না না না, তখন এর বোঝাতে আর কাজ হবে না। আল্লাহ পাক তখন একজন মুসলমানের আবির্ভাব ঘটাবে, সেই মুসলমানের দ্বারা আবার আল্লাহ আবার মুসলমানকে, গোটা বিশ্বটাকে মুসলমানদের ইসলামে
একটা মুসলমানের আবির্ভাব হবে কটা 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 একটা। এখন 200 কোটি কাজ হচ্ছে না, এখন একটাই কাজ হয়। আর আলোচনা বুঝতে পারছেন না? দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা, নামাজিওয়ালা আর গোপনে গোপনে জিনা ব্যভিচার করে ঘুরছো, সুদের কারবার করে ঘুরছো, বলতে গেলি আবার হুমকি। উৎখরের লেবাস করিস, হুমকি দিচ্ছে, হয় তো বোম মেরে ওড়াও। এদেরকে কুকুর পেটা করবে না তো কার করবে? কথা বুঝতে পারছেন? তুমি শাহনাজকে মেরে দুনিয়া থেকে সরিয়ে দিতে পারো, ওতে শাহনাজের কিচ্ছু যায় আসে না, কিন্তু শাহনাজের পরেই তো তোর লিস্ট আছে, তোরে কে বাঁচাবে? কথা বলে না। কাউকে মারার আগে, কাউকে গালি দেওয়ার আগে অন্তত ভেবে দেখবেন ওই গালিটা আবার ফিডব্যাক দেবে না তো, ফিরে আসবে না তো। চিন্তাশীল হন। ওই জন্য আব্বাজান মেজদা হুজুর পীর কেবলা বলতেন, হুজুর কেবলার কাছে যখন থাকতাম হুজুর কেবলা বলতেন, বাবা 1 ফোঁটা এলেম নিয়ে 10 ফোঁটায় হেলেম দ্বারা চালনা হয়ে, তাহলে ওই 1 ফোঁটায় এলেম তোমাকে আল্লাহ ওয়ালা বানিয়ে দেবে। একবার জোরে বল। 10 ফোঁটা এলেম আছে, 1 ফোঁটাও হেলেম নেই, ওই জন্য শয়তানের মতো চাল চলে। কথা বুঝতে পারছেন? এলেম ক ফোঁটা বললো? 10 ফোঁটা। হেলেম নেই, এলেম আছে, হেলেম নেই। না থাকার কারণে চাল চলন, কথাবার্তা কার মতো? ইবলিস পর্যন্ত হেরে যাচ্ছে। ইবলিস বুদ্ধিহারা হয়ে গেলে ওর কাছে আসে, আমার বুদ্ধি দে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দেন, বলুন আমিন। জোরে বলিন আল্লাহুম্মা আমিন। আওয়াজ দিয়ে দরুদ শরীফ আল্লাহুম্মা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, প্রাণ খুলে ওয়া আলা আলিহি। ডেকে লও রাসূলুল্লাহ রোজা পাকের কিনারে, আমি সইতে পারি না বিরহ ব্যথা, ধন্য করো দিদারে। জোরে হবে না? জোরে হয় না? নারে তাকবীর। দেখে লও রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে, আমি সইতে পারি না বিরহ ব্যথা, ধন্য করো দিদারে। আল্লাহুম্মা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আওয়াজ দিয়ে পড়ি ওয়া আলা আলিহি। নূরে উজ্জ্বল চেহারা তোমার, দেখে মন যে ভরে যায়, তোমার ওই গুম্বদে খাজরা দেখে ঈমান বেড়ে যায়। জোরে হবে না? নারে তাকবীর। দেখে নাও রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে, আমি সইতে পারি না বিরহ ব্যথা, ধন্য করো দিদারে। আল্লাহুম্মা। ওয়া আলা আলিহি। মদিনা
তোমাকেও সালাম জানা। ওই জোরে হবে না, ডেকে লও রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে। আমি সইতে পারি না বিরহ ব্যথা, ধন্য কর দিদারে। আল্লাহুম্মা আরো জোরে পড়ে ওয়ালা আলি। আমার নজনেরা যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, আল্লাহ নবী যার নবী রাহমাতাল লিল আলামিন জানিয়ে দিলে আপনার জীবনে সফলতা হবে, আপনার জীবনে সাকসেসফুল হবে, আপনার জীবনে ডেভেলপ আসবে, আখিরাতে আপনি নাজাত পেতে পারে। শুধু নামাজ পড়ে নয়, শুধু হজ করে নয়, শুধু যাকাত দিয়ে নয়, শুধু আপনি দান করে নয়, শুধু মসজিদ বানিয়ে নয়, শিক্ষা দেয়, ওগুলো তো করবে। তার আগে আপনাকে সতর্ক হতে হবে এই ইবাদতের ভিতরে যেন হারাম না ঢুকে যায়। নামাজি সেই রকম নামাজি ও বউরে পাঠিয়ে দিয়েছে বন্ধন করে, মিথ্যা কথা বলা হচ্ছে। বিশাল বড় হুজুর এমআই ডাউন পেমেন্টে গাড়ি কিনে ঘুরতে, বিরাট বড় হাজি, মসজিদের সেক্রেটারি, ব্যাংকে লেনদেন দিব্যু করছে সুদে। কি হলো বাবা? আমাদের শরীয়তের প্রথম মূল জাজটা আমাদেরকে বোঝার দরকার, নাপাকের সঙ্গে শরীয়তের কোনো সম্পর্ক নেই। নাপাকের সঙ্গে শরীয়তের কোনো সম্পর্ক নেই। যদি নাপাকের সঙ্গে শরীয়তের ইবাদতের সম্পর্ক থাকতো তাহলে বিনা ওযুতে নামাজ পড়া হতো। কথা বলে না, এত কনকনে শীতে স্টেজে ওঠার সময় ওযু করে এসেছে, কোনো দরকার ছিল? এসে দুমদাম খেয়ে হুটহাট করে ওয়াজ হবে, এই আবার সে ওযু করে ভালো করে ওযু করে চামড়ার মোছা পরে আছে বলে ওতে আবার মোছা করলাম। এই এত ঠান্ডায় ওযু করার দরকার আছে নাকি? কথা বলছেন না কেন? স্টেজে উঠে বক্তব্য দেওয়াটা হচ্ছে ইবাদত। স্টেজে নাপাক অবস্থায় স্টেজে বক্তব্য দেওয়াটা হচ্ছে শরীয়তের বেয়াদবি। আর বেয়াদবদের কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। নামাজ করা বললেই হলো নাকি? নামাজ পড়তে গেলে প্রথম শর্ত কি? ঈমান। কি কি? ঈমান। ঈমান আবার দুই রকমের, একটা হলো নির্ভেজাল ঈমান আর একটা হচ্ছে ভেজাল ঈমান। এই প্রথম শুনছেন তাই তো ভাই? এরকম তো শুনিনি, ভেজাল ঈমান আর নির্ভেজাল ঈমান। হ্যাঁ রে ভাই, যদি কেউ না বলে থাকে দোষ তার, আপনাদের না। এগুলো বোঝানোর দরকার ছিল ওলামাদের। বলবো ভাইরা নওজওয়ানেরা, আপনি বিশ্বাস করে আল্লাহ আমার রব, আল্লাহ আমার সব ফেরেশতা আছে, আল্লাহর কোরআনকে আপনি বিশ্বাস করে জান্নাত জাহান্নাম আছে, তাকদীর যা কিছু আছে আল্লাহর পক্ষ থেকে হয় আপনি বিশ্বাস করেন। ও নওজওয়ানেরা, আসমানি কিতাবের উপরে আপনি বিশ্বাস করেন, আপনার আখিরাত আছে, হিসাব নিকাশ আছে, এটা আপনি ঈমান আনলেন।
আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, আপনি একের পর এক ঈমান এনেছেন, কিন্তু এরপরেও আপনার বিশ্বাস এই সময়ে যদি এই সরকারকে যদি আমরা না টিকাতে পারি তাহলে আমাদের বাঁচা দুষ্কর হয়ে যাবে। সরকার পরিবর্তন হয়ে যাওয়া মানে আমাদের আর সমাজে মুসলমানেরা বাঁচতে পারবে না। জানবেন এই ঈমানের ভিতরে এই কথাটা ঢুকে গেছে মানে আপনার ঈমানটা নির্ভেজাল ঈমান নাই, আপনার ঈমানটা হলো ভেজাল। আরো ভালো করে বুঝলেন, আমি যখন ছাত্রদের পড়াতাম না 11-12 এর ছাত্রদের, তাদেরকে ওই গোদা বাংলায় বোঝাতাম, সাবজেক্ট যখন বুঝতে অসুবিধা হতো এরকম বুঝুন। আপনাদের একটু বোঝাই, এই পানির পর দেখেছেন তো 500 ml পানি, এই কিসের উপরে আছে? এই পানিটা কিসের উপরে দাঁড়িয়ে আছে? পটের উপর তো। এই পানির পটটা যদি ভালো না থাকে পানি দাঁড়াবে? জোরে বল দাঁড়াবে। এই বোতলটা যদি সংরক্ষণ করে রাখা যায় 50 বছর পর্যন্ত টিকবে, আরো যদি সংরক্ষণ করতে পারেন আরো টিকবে। আর বোতলটা টিকা মানে পানিটা থাকবে তো। তাহলে আগে পানি ভালো হওয়ার দরকার না বোতল? এই বোতলটার নাম হলো ঈমান। বুঝতে পারছো? এই বোতলটার নাম ঈমান। এখন ভাই যদি এতে ওই গরম পেরেক এই বোতলের উপর ধরে, বোতলটা ভালো থাকবে বলে মনে ছিদ্র হবে তো। তাই বোতলটা আপনার ঈমানটা ফেরেশ প্রথম এনেছিলেন, আল্লাহকে এক বলে মানেন, নবী রাসূলদের উপর বিশ্বাস, কিতাবের উপরে বিশ্বাস, আখিরাতের প্রতি বিশ্বাস, মওত হায়াতের মালিক আল্লাহ বিশ্বাস, রিজিকের মালিক তাকদীরের মালিক আল্লাহ বিশ্বাস, সব রেখেছেন ভালো, সব ঠিক আছে। হঠাৎ করে পার্টি নিতে এসে গরম পেরেক মেরেছে। কি মেরেছে? যদি এই বাংলায় বেঁচে থাকতে হয় তাহলে এই সরকারে রাখতে হবে। এবার পার্টির আলোচনা করছি না, বলো অপব্যাখ্যা করবি না। পার্টির আলোচনা করছি, ঈমানের মজলিস, ঈমানটা ঠিক হোক আগে, তাহলে ওটা আপনি বিশ্বাস করলেন, হ্যাঁ ঠিক বলেছে ভাই, শাহনাজ ভাই ঠিক বলেছে, হ্যাঁ যদি আমাদের সম্মানের সঙ্গে বেঁচে থাকতে হয় তাহলে এই সরকার কি রাখতে হবে, তাহলে নইলে অবস্থা খারাপ হয়ে যাবে। বোতলে একটা ছিদ্র হয়েছে, বোতলটা কি বলেছিলাম? ঈমান, একটা ছিদ্র। এই ছিদ্র ঈমানে, ছিদ্র বোতলে পানি রেখে আপনি 10 বছর নয় 10 মিনিট রাখতে পারবেন তো? নামাজটা আপনি, নামাজের জাযা প্রতিদানটা আপনি এখন উপভোগ করার জন্য করছেন না পরে? জোরে বল না রে ভাই। এই বোতলটা কোম্পানি থেকে সিল হয়ে এসেছে, পরবর্তীতে বিক্রি হবে, খরিদ্দাররা কিনবে, পান করবে। আপনি নামাজ পড়ছেন দুনিয়ায় শুধু পাওয়ার জন্য না, আখিরাতে সেই ঈমানের উপর তো আপনার প্রথমই বড় ছিদ্র করে বসে রয়েছে, তাহলে কবরে কি পাবেন? পানি ভরেছিলেন খাওয়ার জন্য, কিন্তু এই বোতল ছিদ্র হওয়ার কারণে বেড কভার ঝেড়ে দিয়েছে। ভাইরা, নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, দ্বিতীয় নাম্বার আপনার ঈমান বরবাদ করছে কারা? ভালো করে বুঝিয়ে দেখুন ও মুসলমান ভাই বাবাজিরা। দ্বিতীয় নাম্বার হলো আপনি ঈমানদার, 5 ওয়াক্ত নামাজ আদায় করে, রোজা আদায় করে, হজ করেছেন, উমরাও ধুলেছেন, বাবাজি বিরাট বড় বড় মসজিদ মাদ্রাসার দায়িত্ব নিয়ে ঘুরছেন, কিন্তু আপনার
বিশ্বাস আপনি ঈমান আল্লাহর প্রতি রাখতে পারেননি, হঠাৎ করে শরীর অসুস্থ হয়ে গেছে, শরীরটা অসুস্থ হয়ে যাওয়ার কারণে আপনাকে হাত থেকে বারাসাত নিয়ে গেলেন, বারাসাতে গিয়ে হসপিটালে ভর্তি করলেন, ওখানে চেক আপ করে বললেন না হবে না, এখান থেকে রেফার করে আপনাকে কলকাতা মেডিকেলে নিয়ে গেলেন, কলকাতা মেডিকেলে গিয়ে চেক আপ করলেন, ডাক্তারেরা বললেন না পারবো না, এখান থেকে রেফার করে আপনাকে মুম্বাই লীলাবতী হাসপাতালে ভর্তি করে দিলেন। ও নজরেরা যুবকেরা, কলকাতা থেকে মুম্বাই নিয়ে চলে গেলেন, মুম্বাই ট্রিটমেন্ট করে হলো না, ওখান থেকে ডাক্তারেরা আপনাকে রেফার করে ভেলোরে নিয়ে গেলেন, ভেলোরে নিয়ে গিয়ে ওখানে ডাক্তার তাদের ট্রিটমেন্ট দিলেন, একটানা 20 দিন 25 দিন 30 দিন ট্রিটমেন্ট লাগিয়ে আপনি সুস্থ হলেন, সেবাতে সুস্থ করলেন, আপনার সুস্থ হয়ে বাড়ি ফিরেছে, মসজিদে আবার নামাজ আদায় করতে এসেছে, মসজিদের নামাজি মুসল্লিরা আপনাকে দেখতে পেয়ে খুশি, সকলে মুসাফা করলেন, ভালো মন্দ জিজ্ঞাসা করলেন, আপনি তাদের উত্তরে বলতে গিয়ে বললেন ভাই আমায় তো সবাই বলেছিল আপনি মারা যাব, এখানকার ডাক্তাররা সবাই ভরসা দিয়েছিল আমি আর বাঁচবো না, কিন্তু ভেলোরের ডাক্তারের কাছে ভাগ্যি যে পড়লাম, ওখানকার ডাক্তারে এমন ভাবে আমাকে ট্রিটমেন্ট দিয়েছে, আজ আমি সুস্থ অবস্থায় বাড়ি ফিরেছি, আজ আমি সুস্থ অবস্থায় বাড়ি ফিরেছি, সত্যি ওখানকার ট্রিটমেন্টের তুলনা হয় না। দয়া করে একবার বলুন আপনার ঈমানটা সুস্থ আছে না আর একটা ছিদ্র? এরকম মুসলমান আছে তো ওই ওষুধটা না খেলে আমি সুস্থ থাকবো না। ঈমান বাঁচাতে পারছেন না, নামাজ পড়ে স্বর্গে যাওয়া। আর দুটো একটা কথা বলবো। ও নওজোয়ানেরা, মুরব্বিয়ানে গণেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, আলোচনা বুঝুন। কিছু মুসলমান দাড়িওয়ালা টুপিওয়ালা আমাদের মতো এইরকম বড় জুব্বা পরে এরকম স্টেজে ওয়াজ করে, তারা আজকে সমাজের বুকে ফতোয়া দিয়ে বেড়ায় সুদ ছাড়া তুই বাঁচতে পারবি না, সুদ না নিয়ে তুই গাড়ি কিনতে পারবি না, লোন না নিলে তুই কখনো নিজের জীবনে দাঁড় করাতে পারবি না। ও নওজোয়ানেরা, মুরব্বিয়ান গণেরা, ব্যবসার ক্ষেত্রে লোন নিতে হবে, ঘর বানাতে গেলে লোন নিতে হবে, গাড়ি কিনতে গেলে লোন নিতে হবে, আপনার ইমানের মাধ্যমে তুই পরিশোধ না করতে পারলে তোর খবরদার তুই জীবনে গাড়ি কিনতে পারবি না। এটা হলো তাদের ঈমান, এটা হলো তাদের বিশ্বাস। জানবেন এই রকম বিশ্বাসে যারা এই ভারতবর্ষে নয় পৃথিবীর জমিনে যারা বসবাস করছে, এদের ঈমানটাও এরকম ফাটা ঈমান, ওই রকম গর্ত ঈমান হবার কারণে ও শত ইবাদত বান্দিগি ওয়াজ নসিহত করার পরেও সমাজের সাধারণ মানুষ আর হেদায়েত পায় না। গাড়ি তো আল্লাহ আমাকেও চড়াচ্ছে, আমিও তো গাড়ি কিনেছি এই বছরই গেল রমজানে ঈদের একদিন আগে এই গাড়িটা নিয়েছি আমি, নতুন 12,56,000 টাকা, 12,56,000, আর ওটা সাজাতে আর বাকি টোটাল 13 লাখ পড়েছে। আমার গাড়িতে পাচ্ছে না, তুমি দুনিয়া বাঁচাতে চাইছো, কথা বুঝতে পারছো না নাকি? তুমি তো দুনিয়া বাঁচাতে চাইছো, তাই তো একসঙ্গে 13 লাখ টাকা হাত ছাড়া হয়ে যাবে। টাকা দিতে হবে, আস্তে আস্তে জলসা করে করে দিয়ে দেবো, গায়ে বাঁধবে না। ও আখিরাত বাঁচাচ্ছে না দুনিয়া। আপনি শত চেষ্টা করলেও দুনিয়া বাঁচাতে পারবেন না, ইচ্ছা করলে আখিরাতটা বাঁচাতে পারবেন। তা দুনিয়ায় যারা দুনিয়া করে পাগল ওদের আর আখিরাত চিন্তা থাকে? দুনিয়ায় শেষ করে ফেলেছে। এরকম আরো আছে। হঠাৎ করে কলকাতা আবহাওয়া দপ্তর থেকে এলান করে দিল আগামী 24, 25, 26 তারিখ আবার সর্বনিম্ন তাপমাত্রা
নিম্নমুখী হবে, 8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আসতে পারে। কলিকাতা আলিপুর আবহাওয়া দপ্তর বলে দিয়েছে, আপনি টুপি আলাদা শুনেছিস আবার ঠান্ডা পড়বে, ইমানে আবার একটা জায়গায় ফাটে। কথা বুঝতে পারছেন না নাকি? এক ইমানে যদি 6 জায়গায় গর্ত হয়, নামাজের ভেতরে আছে বলে বলে পানির ভেতর থাকবে তো, এই একটা পটে যদি 6টা ছিদ্র হয়, এই পটের পানি মোটামুটি কত সময় টিকবে? মিনিট 2। আল্লাহ ওই ইমানে ইবাদত করতে নিষেধ করেছে। আপনি যখন ঈমান এনেছেন, আমানতু বিল্লাহি, আমি ঈমান আনলাম আল্লাহর প্রতি, আল্লাহ আমার রব, আল্লাহ আমার সব। একবার জোরে বলুন, আমার বেঁচে থাকা মরে যাওয়া সব আল্লাহর হাতে। দুনিয়ার কোনো নেতা ডাক্তার চেষ্টা করলেও বাঁচাতে পারবে না। হায়াত যতদিন আমি থাকবো ততদিন মালিকের দয়ায়, কোনো নেতা মন্ত্রীর দয়ায় না। এটা হচ্ছে সলিড ঈমান। কথা বুঝাতে পারছি না? যদি বলেন না দাদা দিদি দয়া রেখে দেশটাই বেঁচে আছে, তাহলে তোমার কবরে বাস করবে সেকেন্ডে সেকেন্ডে। যে অসুস্থ হয়েছিলাম, আল্লাহর দয়ায় অসুস্থ করার মালিক আল্লাহ, আবার সুস্থ করার মালিক আল্লাহ। একবার জোরে বলুন, বাঙালি ইমানদারের মাথায় রাখো। অসুস্থ হয়েছিলাম, আমাকে ডাক্তাররা বলেছিল বাঁচবো না, কিন্তু আল্লাহ তো বলিনি। আল্লাহ যে কোনো বাহানাতে আমাকে বাঁচিয়ে রাখবে, এটাই হলো আল্লাহর ফয়সালা। আল্লাহ ওসিলা বানিয়ে দিয়েছে ভেলোরের ডাক্তারকে, ভেলোরের ডাক্তারের ওসিলায় আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সলিড ইমানদারের কথা। ঈমান আপনার ঠিক রইল, এবার আপনি নামাজ আদায় করতে যাচ্ছেন, শরিয়াত বলছে, আল্লাহ নবী বলছে নামাজ হবে না। এ আমার উম্মাত, এ আমার উম্মাত উম্মতিরা, ঈমান শুধু থাকলে নামাজ হয় না, ঈমান থাকার পরে দ্বিতীয় শর্ত হলো বান্দা, এ আমার উম্মাত উম্মতিরা, শরীরটাকে পাক কর। শরীর যদি পবিত্র না হয়, নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। ঈমান থাকলেই শুধু নামাজ। ঈমানের পরের শর্ত হলো পবিত্রতা অর্জন করা। বলুন সুবহানাল্লাহ। আপনারা গাধন না গোসল করে? সত্যি কথা বলছেন? আমি বললুম তাই, কারণ গাধায় গাধো স্নান করে সনাতনে, আর চ্যান করে চাঁড়ালে, আর গোসল করে মুসলমান। টেনশনে পড়ে গেছে। আপনি কোনটা করে? গোসল করতে গেলে দু রকমের আপনার সিস্টেম শরিয়ত জানিয়েছে। একটা হচ্ছে সুন্নাত গোসল, ফরজ গোসল। আপনি গোসল করার সময় ফরজ গোসল হয়েছে, ফরজ গোসল হয় কিসের উপরে শর্ত ভিত্তি করে এ জানেন না। যদি না জানা থাকে, আর গোসলের শর্ত যদি না জানা থাকে, ও তো পুরো পুকুরিতে গিয়ে পুষ্করিণীতে গিয়ে 70টা ডুব মরলেও কাজ হবে। মা বোনেরাও ওই রকম করে সব ধোয়। ভাইরা, নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, শরীর থেকে এক ফোঁটা বীর্য নিগ্রত হয়েছে, স্বামী স্ত্রীর মেলামেশা হয়েছে, শরিয়ত আপনাকে জানায়, ও মুসলমান ভাই বাবাজিরা, পর্দানশীলা মা বোনেরা, গোসল আপনার জন্য ফরজ হলো, গোসল আপনার জন্য ফরজ হলো। ফরজ গোসলটা করতে গেলে 3টি শর্ত, 3টি ফরজ আদায় করতে হয়। ও নওজওয়ানেরা, মুরব্বিয়ান
গণেরা শুনে রেখে দেয়, শরিয়াত আপনার শিক্ষা দেয় গোসল করার সময় লক্ষ্য করে দেখুন শরীরের যে জায়গায় নাপাকগুলো লেগে আছে নাপাকিগুলো আগে ভালো করে ধুয়ে ফেলুন। ভালো করে ধুয়ে ফেলে গোসলের নিয়ত করে এবার মুখে পানি দিন। একবার গড়গড়া করা হলো ফরজ। আমার নবী বললেন একবার গড়গড়া করে ফরজ। আমি নবী একবার করিনি, আমি 3 বার করেছি। 3 বার গড়গড়া করা আমি রাসূলুল্লাহর এটি হলো সুন্নাত। আমার সুন্নাত থাকে যেখানে সন্দেহ থাকে না সেখানে। একবার জোরে হবে না, 3 বার পানি দিয়ে গড়গড়া করলে আপনার একটা ফরজ আদায় হলো। দ্বিতীয় নম্বর ফরজ হলো আপনি হাতে করে পানি নিয়ে নাকে পানি দিয়ে নাকের শক্ত হাড্ডি পর্যন্ত আপনার একবার পানি দিয়ে ধৌত করা ফরজ হলো আপনার। আল্লাহ নবী বললেন আমার উম্মতেরা না না না, একবার পানি দিয়ে ধৌত করলে নাকের সমস্ত যে পশমগুলো থাকে ওটা হয়তো ভালো করে না ভিজতে পারে, ধৌত না হতে পারে। তাই আমি নবী 3 বার ধৌত করেছি। ও আমার উম্মতিরা, একবার ধোয়া একবার পানি দেয়া হচ্ছে ফরজ। আমি নবী সন্দেহ দূর করার জন্য, আল্লাহ রহমতের পূর্ণ হকদার হওয়ার জন্য আমি 3 বার পানি দিয়ে ধৌত করেছি। আমার সুন্নাত থাকে যেখানে আমার আল্লাহ রহমত নাযিল হয় সেখানে। একবার জোরে হবে না, দুটো হলো। মরে যাওয়ার পরে যে গোসলটা হয়, গোসলটা দেয় ফরজ গোসল। ফরজ গোসল হয় জীবিত থাকা অবস্থায়। এ কথা বুঝতে পারছেন না নাকি? তাহলে জীবিত থাকা অবস্থায় যদি আপনি ফরজ গোসল না করে দিতে পারেন, মরণের পরে যে গোসলটা দিচ্ছে আপনার ফরজ না। ওই জন্য জীবিত থাকা অবস্থায় মাদ্রাসায় এসে মক্তবে এসে গোসলের ফরজ কটা, সিস্টেম কটা, ওযুর ফরজ কটা, সিস্টেম কটা, এগুলো জানা দরকার আপনার জন্য অবশ্যই। মরণের পরে যে গোসলটা দেয় ওটা ফরজ আদায় হয় না বলো। আবার বলছি, ফরজ গোসল না। মরণের পরে গোসলের 3টে ফরজ। 1 নাম্বার কি বললাম? গড়গড়া করা। মরণের পরে গড়গড়া করায় গোসল করা দেখেছেন না? মানুষ মরিনি বোধহয় এখানে। হ্যাঁ, পানি দিয়ে গড়গড়া করায় হয় না তো? তাহলে একটা কেটে গেল ফরজ। দ্বিতীয় ফরজ কি বললাম? নাকে শক্ত হাড্ডি পর্যন্ত পানি পৌঁছানো, ওটা করায়। দুটো ফরজ বাদ। ওই একটা ফরজ আদায় হয় মাথা থেকে পা পর্যন্ত ধৌত করা হয়, ওতে ফরজ গোসল হলো। তাহলে ফরজ গোসল কখন? ফরজ গোসল যদি দুনিয়ায় না করে যেতে পারে নিঘাত কবরে কিন্তু বাঁশ দেবে, শিওর হয়ে যাবে। ও ভালো করে ঠান্ডা মাথায় বুঝুন। ফরজ গোসল পর্দানাসীনা মা বোনদের জন্য বলে দিয়ে যায়, আর শুধু ছেলেদের জন্য হচ্ছে না। ফরজ গোসল জীবিত থাকা অবস্থায় না মরণের পর? জোরে বলেন, জোরে বলেন। জীবিত থাকা অবস্থায়। জন ছেলেরা, পর্দানাসীনা মা বোনেরা, মুরব্বিয়ানগণেরা সাবধান হন। তৃতীয় নাম্বার ফরজ হলো আল্লাহ নবী জানিয়ে দিলে মাথা থেকে পায়ের তালুর নিচ পর্যন্ত গোটা শরীরটাকে এমন ভাবে ধৌত করো যেন পশমের একটা গোড়া ফাঁক না রয়ে যায়। গোটা চেহারাটাকে ধৌত করো। এরপরে আপনি নামাজ আদায় করতে চাইলে নামাজ হবে না, শরীয়ত আপনায় বলছে। এরপরেও নামাজ পড়লে নামাজ হবে না। ঈমান যেমন পরিষ্কার দরকার, দেহটা যেমন পরিষ্কার দরকার, পাক দরকার, গায়ে যে পোশাকটা পরে আছো ওটাও
পাক হওয়া লাগবে। আপনি বলছেন আমার বউ 3 বার করে ধোয়, কথা বলছেন না কেন? আমাদের জমিলার মা সারপথে ভালো করে কেচে আর বিসমিল্লাহ বলে 3 বার করে ভালো করে লুগড়ে লুগড়ে 3 বার করে ধোই পাক। কোথায় 3 বার ধুলে বিসমিল্লাহ বলি পাক হয়, তাই তো? তাহলে কি করে পাক হয়? এই কি করে পাক হবে? একবার করে ধুয়ে ভালো করে নিংড়ে ধুয়ে আবার ধুয়ে আবার ভালো করে নিংড়ে দিয়ে আবার একবার দিয়ে তবে পাক হবে, তাই তো? তাহলে ওই রকম করে যদি শরীর চামড়া ধুই পাক হবে তো? কি জ্বালাবো? শরীর চামড়া 1000 বার ধুবে হবে না? সব চুপ করে এসো। শরীর চামড়া 1000 বার ধুবো, হবে না? জোরে বল না রে বাবা, হবে না? কেন হবে না? কেন? শরীরটাই তো না পাক, তাই তো? দুনিয়া জমিনে কাজ করতে গিয়ে মিথ্যা কথা বলে ইনকাম করেছেন, ওই টাকাটা শরীর চামড়া নেয়, সুদে টাকা দিয়ে আপনার জীবন চালনা করছেন, ওই টাকাটা শুকরের ন্যায় দুনিয়া জমিনে মানুষের সঙ্গে প্রতারণা করে ধোঁকা দিয়ে ইনকাম করছেন, ওই টাকাটা শুকরের ন্যায়। ও বাবাজি, ওই টাকা যদি বড় জুব্বা তৈরি করে আর ওই জুব্বা গায়ে দিয়ে যদি আল্লাহু আকবার এইরকম করে তাকবীর দিয়ে যদি নামাজ আদায় করো, আল্লাহ দরবারে নামাজ পৌঁছাবে না। সর্বপ্রথম শুনছেন এসব ওয়াজ হয়েছে ভাই? ধুয়ে ফেলা রজ হয়েছে, কি ধোবো ভালো করবো? ধুয়ে ফেল আর শরীর চামড়া ধো। জাতি কত বিপদে আছে বুঝতে পারছেন? শরীয়ত আপনাকে শিক্ষা দেয়, অর্থাৎ গায়ে যে পোশাকটা দেবে ওই পোশাকটা হালাল টাকার হতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হালাল টাকার পোশাক করে ওই পোশাকে যদি এবার নাপাক লেগে যায়, পেশাবের ছিটা লেগে যায়, পায়খানা নাপাক যদি লেগে যায়, বীর্য যদি লেগে যায়, শরীয়ত এবার আপনাকে হুকুম করছে ওই নাপাকটা ভালো করে ধৌত করে 3 বার আল্লাহর নাম নিয়ে ধৌত করলে, যেহেতু ওটা হালাল টাকা ছিল তাই মাঝখানে নাপাক হয়ে যাবার কারণে ওটা ধুয়ে ফেললে আবার পূর্বে যেমন পাক ছিল আপনার পোশাক আবার পাক হয়ে যাবে। মিথ্যা কথা হালাল না হারাম? জ্বালা বললে সব টেনশনে পড়ে গেছে ভাই। মিথ্যে কথা বলা হালাল না হারাম? চিটিংবাজি করা হালাল না হারাম? সুদে টাকা লেনদেন করা হালাল না হারাম? লটারি কাটা হালাল না হারাম? মানুষের সঙ্গে প্রতারণা করে ইনকাম করা টাকা হালাল না হারাম? ওই রকম টাকার বড় জুব্বা মাথায় পাগড়ি দিয়ে নামাজ শুরু করেছে। আর আমাদের মতো মাওলানা মৌলী সাহেবরা বলেছে জুব্বা পরা হচ্ছে সুন্নাত। বলেছে গোল জুব্বা পরা সুন্নাত, তাই তো নাকি? তা কোন টাকার এটা বলবি? ওই জন্য এলাকার সুদখোরগুলো সব নিজের নামাজ পড়তে যায় গোল জুব্বা পরে। সুন্নাত। আমার কথা কি মিলছে? এই সামনে আবার এই রোজা আসছে, সব কি ধনা ধনবে তার ঠিক নেই। মসজিদ ভেঙে ফেলার খাপ করলো ইফতার,
কথা বলে না। ইফতারের আপনাদের ওই মসজিদটা এইটাই তো গেট দিয়ে যারা ঢুকলো ইফতার হুড়ুহুড়ি হবে না? আরা দেবে কেডা বলে 23 রোজায় মোহাম্মদ শাহনওয়াজ। শাহনওয়াজ কি করে? এলাকার টপ র্যাঙ্কের লটারি খোর। ও 23 দিন খাবে। এ সেটা দিনকে দেবে রে মুজাফফর। কি করে রে? এলাকার টপ র্যাঙ্কের সুদখোর। আবার ভাবিরা যুক্তি করে বলতেছ না আমরা একদিন দেব। কিছু কিছু জায়গায় এরকম রিপোর্ট আসছে। ভাবিরা মহিলারা বলছে আমরা একদিন দেব। কারাদের চেহারা যে কটা ষাঁড়ের সঙ্গে প্রত্যেক সপ্তাহে বসে। একজন মাওলানা মলি সাহেব একজন হুজুর বলতে শুনলাম না যে এইভাবে ইফতার করা ইফতার দেয়া হচ্ছে হারাম। আপনারা শুনেছেন? আমি শুনিনি এখন। কোন ইমাম সাহেব, কোন মাওলানা সাহেব, কোন আলেম সাহেব, মুফতি সাহেব বলেছে যে হারাম পথে ইনকাম করা টাকা নিয়ে বাবা ইফতার দেবেন না, ওটা গুনার কাজ, নেকির কাজ না। রোজাদারদের ইফতার করালে আল্লাহ খুশি হয়ে যায়। ইফতার দিলে আপনার রোজাদারদেরকে ইফতার করালে আল্লাহ পাক ইফতার করানোর নেকি আল্লাহ বাড়িয়ে দেয়। রমজান মাসের হিসাব নাই, বেগায়ের হিসাব, বিনা হিসাবে আল্লাহ নেকি দেয়। সবাই বলছে সুবহানাল্লাহ। বলছে এটা মক্কম সুযোগ, একা যাব না, সব কোটারে ঢুকবো। ইফতার সামনে এরকম বড় বড় তরমুজের ফালি দেখে, লাল টকটকে তরমুজের ফালি দেখে চাচা দোয়া করে, চোখ মেলে মেলে তাকায়, আজকে বোধহয় তরমুজটা মিষ্টি হবে, আল্লাহুম্মা আমিন। এ নওজওয়ানেরা, মসজিদে ইফতার দেওয়ার আগে বড় হেডিং লিখে দেন, এবছর যারা মসজিদে ইফতার দেবেন সমস্ত মুমিন মুসলমান ভাইদের আবেদন, মসজিদ কর্তৃপক্ষ থেকে স্টেপ নেওয়া হয়েছে শরীয়তের বিধান অনুযায়ী। আপনারা যারা ইফতার দেবেন নিয়ত করেছেন, দয়া করে আপনার হারাম পয়সা দিয়ে ইফতার দেবেন না। যারা সুদের সঙ্গে যুক্ত, লটারির সঙ্গে যুক্ত, মিথ্যা প্রতারণার সঙ্গে যারা যুক্ত, দয়া করে আপনারা ইফতার মসজিদে দেবেন না। এবার থেকে সব ব্যানার টাঙাবে, খেয়াল থাকবে। সুদখোরের টাকা নিয়ে ইফতার করা জায়েজ হতো যদি না পাক গায়ে নামাজ পড়া জায়েজ হতো। বুঝতে পারছেন নাকি? হারাম টাকা নিয়ে, ছাড়া টাকা নিয়ে হজ করা জায়েজ হতো যদি না পাক গায়ে নামাজ পড়া জায়েজ হতো। কার উপর হজ ফরজ বুঝতে পেরেছেন তো? আমরা ওয়াজ করেছি টাকা থাকলে হজ করুন বাবা। আল্লাহ যাদের টাকা দিয়েছে, দুনিয়ায় যারা ধনাঢ্য ব্যক্তি হয়েছে, তারা সকলেই হজ করুন। না না মিয়া, ওটা মাওলানা মনি সাহেবের কথা, শরীয়তের কথা নয়। শরীয়তের কথা হলো হালাল টাকা যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে মালিক করে থাকে, হালাল অর্থ যদি আপনার কাছে জমা থাকে, হালাল অর্থ থেকে আল্লাহর খানায় কাবায় হাজিরা দেন, শরীয়তের এটাই ভাষা। কিন্তু আমরা নিজেদের মতোকে পরিচালনা শুরু করে দিয়েছি, যার কারণে সমাজে বহু হারামখোর এখন হাজী সাহেব সেজে ঘোরে। আমি শুধু এই জলসার সময় আমার কাছে হাজী রুমাল থাকে, সত্যি কথা বলছি। আমার কাছে শুধু এই রুমালটা থাকে। কখন? জলসায় যখন বেরোই, কারণ এইটা না চাপা দিলে আমার স্বস্তি হয় না। ব্যাপার আছে, সে গোপনে বলা যাবে, এখন বলবো না। না পেরে নিজেই কিনেলে ঘুরতিস বলো, এটা আমার বলো।
যে তাহলে হজ কার উপর ফরজ? না না, টাকা থাকলেই হবে, টাকা থাকলেই হজ করে। শয়তান এমন ভাবে কথা বলে আজকের সমাজে, শয়তানের কথাটাও মনে হয় শরীয়তের কথা। টাকা থাকলে জাকাত দাও বলছে কে? শাহনাজ ভাই। শাহনাজ ভাই এই কথা বললো কেন? শাহনাজ ভাই দুটো মাদ্রাসা। টাকা থাকলেই জাকাত দাও। আপনার কাছে টাকা রয়েছে, আপনি হারাম পথে ইনকাম করেন, মিথ্যে কথা, ছয় চতুরি, কত রকম চিটিং বাজিটারি করে এখন 5-7 কোটি টাকার মালিক। আপনি ভাবছেন টাকা থাকলেই তাহলে জাকাত আমারও খরচ হয়ে গেছে। ফোন করলো শাহনাজ ভাইয়ের কাছে, শাহনাজ ভাই, হুজুর আপনি তো বললেন টাকা থাকলে জাকাত ফরজ, আমার তো টাকা এতদিন আমি করিনি, আপনার খরচটা আমার অন্তরে লেগে গেছে। তা আমার মোটামুটি অ্যাসেট আছে 4 কোটি টাকা, তাহলে আমি কিরকম জাকাত দেবো? বললাম তো 10 লাখ টাকা জাকাত হয়ে গেছে। কোটিতে 2.5 লাখ, বুঝতে পারছেন নাকি? কোটিতে 2.5 লাখ, 4 কোটি মানে 10 লাখ টাকা। ওরে হুজুর আমি তো কিভাবে কোথায় দেবো না। তুমি এক কাজ করো, আমার মাদ্রাসায় তুমি 3 লাখ টাকা দিয়ে দাও। 3 লাখ টাকা রাখা, কিন্তু মুখে এমন লউটো হয়েছে, এমন কলেরা হয়েছে মুখে, একবার বললাম না বাপ তোর এই টাকা হারাম পথে ইনকাম না তো, যদি হারাম পথে ইনকাম হয় তোর এখন জাকাত ফরজ হয়ে যাবে। হারাম মালের জাকাত হয় না, কোথায় ঢোকাতে পারছি না বাবা। হারাম মালের জাকাত হয় না, যেমন নাপাক অবস্থায় নামাজ হয় না। একদম মৌতের আগ পর্যন্ত এটা লিখে রেখে দেন জীবনে, ভুলবেন না। হারাম মালের কোনো জাকাত নেই। হারামটা আপনার পরিবারের জন্য খাওয়ানো, আপনার জন্য গুনাহ। মানে আপনি ইনকাম করেছেন, আপনি হজম করুন, মানে আপনার বিষয় নেই, আপনার জন্য বিষ। কথা বুঝছেন না? তাহলে মসজিদ তৈরি করার ক্ষেত্রেও শরীয়তের যে রেস্ট্রিকশন সেটা যদি ফলো না করেন ওই মসজিদে নামাজ হবে না। যেমন হারাম টাকায় হজ হয় না, হারাম টাকায় জাকাত হয় না, বিনা ওযুতে নামাজ হয় না, হারাম টাকায় মসজিদে হয় না। দেখেন নি ওই মুর্শিদাবাদ বাবরি হবে, তার 2 দিন পর দেখি যে কানাই লাল বলে একজন ব্যক্তি, সে আবার 10টা ইট মাথায় করে ঢুকতেছে। কি ব্যাপার? সাংবাদিক থেকে প্রশ্ন করছে, আপনি তো অন্য ধর্মের মানুষ, আপনার নাম কি? বলছে কানাই লাল। আপনি ইট নিয়ে কোথায় যাচ্ছেন? বাবরি মসজিদ করব। কানাই লালের সব বাবরি মসজিদ বানাবে, কপালে কি আগুন লেগেছে বলেন? মাথায় ঢুকছে না বোধহয় কথা। আরো একজন দেখি যে নান্টু দাস সম্ভবত, সে আবার দেখি যে টলি করে, মানে ভ্যানে করে 10 পিস রড নিয়ে এসছে মসজিদের বিম দেবে। ইসলামটা নিজের মতো করে চালাতে চাইছেন? তাহলে যদি নিজের মতো করে আপনি চালাতে চান, এই ভারতবর্ষের সরকার আপনাকে নিজের মতো করে চালনা করবে। ইসলামটাকে ইসলামের মতো চলতে দেন, ইসলামটাকে ফলো করে আপনি চলুন, তাহলে পৃথিবীর কোন জালিম সরকার মুসলমানের সামনে দাঁড়াতে পারবে না। একবার জোরে বলুন, একবার জোরে হবে না। ওই জন্য সব জায়গা থেকে একটু করে কেটে এটাই জানিয়ে দিলাম, নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত বন্দেগী যতটুকু করবেন হালালিয়াতের উপরে করুন, গ্যারান্টেড। কথা বুঝছেন? তাহলে প্রথম ঈমান আপনার স্বচ্ছ লাগবে, কংক্রিট, নির্ভেজাল। নির্ভেজাল একটা শরীর দরকার, পাক পবিত্র, নির্ভেজাল কাপড় দরকার। শরীয়ত বলছে এরপরেও নামাজ হবে না। আল্লাহ নবী দো জাহানের বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার
পাক সবারে জানিয়ে দিয়ে গেলেন চতুর্থ নাম্বার হলো যে জায়গায় দাঁড়াবি ওই জায়গাটা পাক হওয়া লাগবে। ও নওজোয়ানেরা, পাক মানে আবারও বলছি শুধু ধুলে হয় না, যে জায়গায় দাঁড়াবে ওই জায়গাটা পবিত্র পরিষ্কার পরিচ্ছন্ন আছে কিনা দেখো। এখন আপনি বলছেন ভাইজান আমাদের মসজিদে মার্বেল লাগানো আছে ভাইজান, ওই মার্বেলটা আমরা গ্রানাইট আপনার পালিশ করেছি চকচকে ঝকঝকে, প্রতি জুম্মার দিনে সকালবেলা আমরা ভালো করে ধৌত করি, অর্থাৎ আমাদের মসজিদে পাক, আমাদের মসজিদটা পাক। আবার আপনাদের ভুল ভাঙিয়ে দিয়ে যায়, ওই মসজিদটা তখনই পাক হবে, ওই মসজিদটা তখনই পবিত্র হয়ে যাবে যখন শরিয়াত মেনে মসজিদ হবে। আর শরিয়াত মেনে মসজিদ বানাতে গেলে হারাম খোরের হারাম অর্থ মসজিদে লাগানো হারাম। যদি ওই প্লেটটা, ওই মার্বেলটা, ওই টাইলসটা যদি হারাম খোরের টাকায় কেনা হয়, ওই হারাম খোরের টাকায় টাইলসের উপরে দাঁড়িয়ে নামাজ পড়তে পড়তে যদি মউত হয়ে যায়, একটা সিজদা আল্লাহ দরবারে কবুল হবে না। কঠিন ওয়াজ। এক জায়গায় ওয়াজ করেছি, একজন মুফতি বলছে হুজুর তাহলে আর মসজিদ পাকা হবে না, মানে মসজিদ পাকা করা ওয়াজিব। উম্মতের কাছে এখন মসজিদ পাকা করা ওয়াজিব। আল্লাহ মসজিদ পাকা চায় না, পাক চায়, যেহেতু আল্লাহ নিজে পাক। কোরআন, কালেমা, নবী, মসজিদ, সুৎখোরের টাকা আর বলবেন এটা চুপ করে। ওই জন্য তো ওই খানায় ভাই ইডলে মসজিদ বানায়। একটাও দরকার নেই যদি হালাল টাকা না হয়, মাটির মসজিদ ফিরিয়ে আন। মসজিদটা যদি হালাল টাকার অভাবে যদি ছাদ না ঢালা হয়, পেপার দিয়েও যদি হয়, না বাসা জায়েজান, তোর জন্য অবশ্যই বৈধ। ওই পেপারটা যদি হালাল টাকার কেনা হয়, ওই মাটির মসজিদ নয়, পেপার ঘেরা মসজিদের ভিতরের প্রতিটা সেজদা আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। তোর কে বানাতে বলেছে পাকা মসজিদ? হুজুর আমরা পাকা মুসলমান। আল্লাহ বলছে হারা পাকা মুসলমান যদি হোস, তা পাকার পরের স্টেজ কি? পচা। পাকার পরের স্টেজ কি? জোরে বল না রে ভাই। পাকার পরের স্টেজ হচ্ছে পচা। আমি আল্লাহ তোকে পচাতে চাই না, তুই পাক হ। পাকের পরের স্টেজ হলো আমি আল্লাহর সঙ্গে দিদা। একবার জোরে জোরে হলো না তো? কি মুসলমান হবে তাহলে? পাকা না পাক? এতদিন কি ছিলেন? পাকা। ওই জন্য ভেতরে সব দামি কাপড় দিয়ে আছে, সব ঢাকা, ভেতরে সব ফাঁকা। ভেতরটা মজবুত করে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দেন, বলুন না জোরে হবে না আল্লাহুম্মা আমিন। আমি কথাগুলো ছোট ছোট করে বললাম। মুনাফিকদের দ্বারা ইসলাম কখনো আল্লাহ পরিচালনা করেন না। মুনাফিকদের দ্বারা কখনো ইসলামের জয়ী হয়নি। কোন জিহাদের ময়দানে মুনাফিকদের দ্বারা আল্লাহ পাক জয়ী আনেননি। এবং নাপাকি অবস্থায় আল্লাহর সঙ্গে বান্দার কোনো সম্পর্ক হয়নি, আর হবেও না। রিশতা যদি করতে হয় আল্লাহর সঙ্গে, রাসূলের সঙ্গে, খাবার খাওয়া শিখুন হালাল। খাবারটা খাবেন হালাল খাবার খান। হারাম করে কোনো ইবাদত দুআ আল্লাহর দরবারে কবুল হয় না। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দেন, বলুন আমিন। আর জোরে বলি আল্লাহুম্মা আমিন। প্রাণ খুলে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি
সালাম তোমাকে হাজারো সালাম হে আমার নবী আকরাম সালাম তোমাকে হাজারো সালাম হে আমার নবী আকরাম হে আমার নবী আকরাম হে আমার নবী আকরাম চিরোন্নত দিন ইসলাম চিরোন্নত দিন ইসলাম তোমার ওসিলায় আমরা পেলাম জোরে হবে না হে আমার নবী আকরাম হে আমার নবী আকরাম আল্লাহুম্মা আরো জোরে পড়ে ওয়ালা আলে পথ হারা নদী গতির ধারায় পথ হারা নদী গতির ধারায় সুরভিত হয় তোমারই ছোঁয়ায় জোরে হবে না ছিললে হবে না হে আমার নবী আকরাম হে আমার নবী আকরাম সালাম তোমাকে হাজারো সালাম হে আমার নবী আকরাম আধারের কালো তোমার আলোয় আধারের কালো তোমার আলোয় তারারা সকলে পিছু হেঁটে যায় জোরে হবে আর কি জোরে হয় না হে আমার নবী আকরাম হে আমার নবী আকরাম সালাম তোমাকে হাজারো সালাম হে আমার নবী আকরাম চিরোন্নত দিন ইসলাম চিরোন্নত দিন ইসলাম তোমার ওসিলায় আমরা পেলাম হে আমার নবী আকরাম হে আমার নবী আকরাম আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ মাশাআল্লাহ আওয়াজ দিয়ে পড়ি ওয়ালা আলে ও নওজওয়ানেরা মুরব্বিয়ান গণেরা ছেলেরা বাচ্চারা পর্দানশীলা মা বোনেরা আল্লাহ নবী দো জাহানের বাদশা হাবিবুল্লাহ হে নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ হে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক খবরে জানিয়েছে আল্লাহ কোরআন পাকের ভিতরে জানিয়েছেন বাবা সাহাবীরা শুনে রেখে দাও জেনে রেখে দাও আল্লাহ কোরআনে জানিয়ে দিলেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আল্লাহ জিন এবং ইনসানকে সৃষ্টি করেছে জিন এবং ইনসানকে সৃষ্টি করেছে দুনিয়ায় পাকাও মারার জন্য নয় জিনা ব্যভিচার করার জন্য নয় পরকিয়া করার জন্য নয় পৃথিবীর জমিনে দুনিয়া জমিনেতে আমাদেরকে দুনিয়া জমিনেতে গাঁজা খাওয়ার জন্য পাঠায়নি আল্লাহ পাক সুদ খাওয়ার জন্য পাঠায়নি জিনা করার জন্য পাঠায়নি গান বাজনা নিয়ে পাগল হওয়ার জন্য পাঠায়নি পরের সম্পত্তি ভাগ দখল করার জন্য পাঠায়নি আল্লাহ পাক পরিষ্কার জানিয়ে দিলেন ইল্লা লিয়াবুদুন ওয়াল ফর প্রেয়ার মি কেবল মাত্র আমার ইবাদত বندگির জন্য আরো জোরে বলুন সুবহানাল্লাহ দুনিয়া জমিনে আল্লাহ পাক আমাদেরকে ইবাদত বندگির জন্য পাঠিয়েছে ও নওজওয়ানেরা শুধু নামাজ পড়া ইবাদত নয় শুধু রোজা করা ইবাদত নয় শুধু হজ করা ইবাদত নয় শুধু যাকাত দেওয়া ইবাদত নয় শুধু আল্লাহ আল্লাহ জিকির করা ইবাদত নয় শুধু কোরআন তেলাওয়াত
করা ইবাদত নয়। চাষাবাদ করবেন ওটাও হবে ইবাদত, আপনি ব্যবসা করবেন ওটাও হবে ইবাদত, বিবাহ করবেন ওটাও হলো ইবাদত, স্বামী স্ত্রী একে অপরকে মহব্বত করবেন ওটাও হলো ইবাদত, স্বামী স্ত্রীর মেলামেশা করবেন ওটাও হবে ইবাদত, সন্তান জন্ম দেবেন ওটাও হলো ইবাদত, সন্তানের ভালো নাম রাখবেন ওটাও হলো ইবাদত, সন্তানকে ভালো শিক্ষা দেবেন ওটাও হলো ইবাদত, সন্তানকে পার ঘরে করে দেবে, বিয়ে দিয়ে দেবে ওটাও হবে ইবাদত। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছে, বান্দা তোদের পৃথিবীর জমিনে পাঠানোর মূল উদ্দেশ্য হলো আমার ইবাদত বান্দিগির জন্য। অর্থাৎ যতটুকু হায়াত আপনি দুনিয়ায় পেয়েছেন টোটাল সময়টা আল্লাহর হুকুমে নবীর ইত্তেবা করে যদি কাটিয়ে দিতে পারে গোটা লাইফটা আল্লাহর দরবারে ইবাদত হিসাবে কবুল হয়ে যাবে। শুধু নামাজ পড়া ইবাদত নয়, এই ধারণা ছেড়ে দেন আজকে থেকে। চাষাবাদ করবেন ইবাদত। আল্লাহ রাসূল চাষাবাদ করেছে, তবে আমাদের মতো এই পটল, উচ্ছে, গাজর, বিট, ফুলকপি, বাঁধাকপি নয়। বিশ্বনবী খাজুর চাষ করেছেন, বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী ব্যবসাও করেছেন। ব্যবসা করা আপনি চাষ করবেন নিজের জমিতেই, অন্যের জমিতে চাষ করুন, ভাগে করুন, নইলে লিজে, বন্ধক নেবেন না, এটা হচ্ছে শরিয়াতে হারাম। এখন চলছে কোনটা? জোরে বল না রে বাপ। বন্ধকে জমি চাষ করে আবার নিয়ত করে আল্লাহ প্রথম ফসল যেটা উঠবে ওইটা আবার মসজিদে দেবো, মানে ও একা জাহান্নামে যাবে না, মুসল্লিগুলো নিয়ে তাই ঢুকবে। আমি কি ভুল বলছি? লিজে নেন চুক্তি ভিত্তিক, 5 বছর কি 3 বছর, ভাই তোর জমিটা চাষ করবো, বিনিময়ে কত টাকা দিতে হবে। সময় শেষ, টাকাও লাগবে না, চাষ করে আমি বেরিয়ে চলে এলাম। বন্ধক দিচ্ছ। ব্যবসা করাটাও ইবাদত। আল্লাহ রাসূল বললেন ব্যবসা করার সময় কি হালাল মাল থেকে আপনি ব্যবসা করবেন, আর ব্যবসা করার সিস্টেম হলো সত্য কথা বলে মানুষের সঙ্গে আপনি লেনদেন করবেন। বলুন সুবহানাল্লাহ। আমি আর আলোচনা বাড়াবো না। আমার মহতারাম শ্রদ্ধেয় ভাজন আলহাজ হযরত মাওলানা হুজুর কেবলা তিনি এসেছেন, আপনাদের কাছে আলোচনা রাখবেন। আলোচনা করলাম একটি আয়াতের উপরে। দুনিয়ায় ফও মারার জন্য আসেন। আবারও বলছি সাবধান হন। আল্লাহ পাক দুনিয়ার জমিনটা আমাদের জন্য দিয়েছেন ইবাদতের জন্য, আত্মীয় সঞ্চয় করার জন্য। আলোচনা বুঝছেন? অসুবিধা হয়েছে? তাকবীর দেন, নারায়ে তাকবীর। জোরে হবে না নারায়ে তাকবীর? আর চিল্লে হয় না নারায়ে তাকবীর? শ্রদ্ধেয় ভাজন মাওলানা সাহেব হুজুর কিবলা, শ্রদ্ধেয় ভাজন মাওলানা সাহেব হুজুর কিবলা, নারায়ে তাকবীর। সিলসিলে হক মুজাদ্দিদুজ জামান, সিলসিলে হক মুজাদ্দিদুজ জামান, নারায়ে তাকবীর। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুরূদ শরীফ। আল্লাহুম্মা